আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। আমরা আসলে কি নিজের সেলফ অ্যাকাউন্টেবিলিটি করি কিনা, নিজেকে নিজের হিসেব নেই কিনা? নেই না আসলে। তাকওয়া কি জিনিস কেউ একটু বলতে পারবেন? তাকওয়া কি জিনিস? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তাকওয়ার একটা সুন্দর সংজ্ঞা বলেছেন। আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিম। চারটা কথা বলেছেন, যার মধ্যে চারটা গুণ থাকবে সে আসলে তাকওয়াবান। প্রথমটা কি? আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন তার উপরে আমল করা। তিন নাম্বার ওয়ার রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিম, পরবর্তী জীবন যেটা আসছে, নেক্সট যে জার্নিটা আমার সামনে আসছে সেই জার্নির জন্য কি করা? প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি গ্রহণ করা। আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? আমরা কি এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই মুহূর্তে মারা গেলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন? যদি সেটা করতে না পারি তাহলে আমাদের পরিবর্তন করার দরকার আছে কিনা? নাই, অবশ্যই আছে। মনে রাখবেন এই মৃত্যু, এটা থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও থাকো না কেন, এই মৃত্যু আপনার সামনে আসবে। এই মৃত্যুর পরবর্তী যে জীবন আসবে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। কারণ দেখেন আপনার আখিরাতে আপনার সাথে কোনো কিছু যাবে না। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস। কয়টা জিনিস? একটু রেসপন্স করবেন, কয়টা জিনিস? ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ, দুটো জিনিস তার কাছ থেকে ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে ফিরে আসে তার সম্পদ আর তার পরিবার, আর তার সাথে থেকে যায় কি বলেন তো? ওয়ায়াবকা মা'হু আমালুহু, তার আমল তার সাথে থেকে যায়। তাহলে আমার আপনার আমলটা কেমন হয়েছে এটা আল্লাহ হিসেব নিতে শিখিয়ে দিচ্ছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলছেন এরপর ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। এবার আপনাদেরকে বলি যে আপনারা মনে করেন যে আপনারা আল্লাহকে মনে রেখেছেন, আমরা অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহকে ভুলে যাই। আমাদেরকে অনস্তিত্ব থেকে, মানে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব এনেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অরিজিনটাকে দেখিয়ে দিয়েছেন সূরা আদ-দাহর বা সূরা আল ইনসানের মধ্যে। তিনি বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে মানুষের কি এমন একটা সময় ছিল না যে হি ইভেন নট ইন এ স্টেট টু বি মেনশনড ইন ফ্রন্ট অফ সামওয়ান, আমাদের কারো সামনে আমাদেরকে মেনশন করার মতো আমরা কেউ ছিলাম না। কেউ ছিলাম? আমাকে ওয়াসিউজ্জামান বলার মতো কেউ ছিল? মানে আমি ছিলাম? আমাকে অস্তিত্ব এনেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে একটা শুক্রবিন্দু সহ একটা তুচ্ছ পানি থেকে আমি তাদেরকে অস্তিত্ব এনেছি। সো দ্যাটস আওয়ার অরিজিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ শোয়িং আস, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে আসছো। আর আমরা এখানে আসার পরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। চোখ কে দিয়েছেন ভাই? আল্লাহ। আমার শ্রবণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আপনার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি কে দিয়েছেন আপনাকে? আল্লাহ। একজন পাগল আর আপনার মধ্যে বেশি একটা পার্থক্য নাই। আপনার একটা হার্ট, পাগলেরও একটা হার্ট। আপনার দুইটা কিডনি, ওরও দুইটা কিডনি। আপনার রক্ত লাল, ওর রক্ত, কিন্তু একটা সিম্পল ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা হচ্ছে আপনি বুঝতে পারেন আর সে বুঝতে। আর আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালীলাম মা তাশকুরুন, আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তোমাদেরকে দিয়েছি অন্তঃকরণ শক্তি। এই যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, বোধগম্যতা, এটা কার থেকে আসছে বলেন তো? আল্লাহর কাছ থেকে। বলছে ক্বালীলাম মা তাশকুরুন, তোমরা অল্পই শুকরিয়া আদায় করো। আসলে দেখেন আমরা যখন যুবক বয়স অনেক শক্তি থাকে না, কাউকে আমরা বলি না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন,
আদম সন্তানের পা কিয়ামতের দিন এক চুল পরিমাণও নড়তে পারবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। প্রথমে তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফীমা আফনা, তার পুরো জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে কোন কাজে সে ব্যয় করেছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, পুরো জীবন সম্পর্কে তো আপনাকে প্রশ্ন করলো, স্পেশালি আপনাকে জিজ্ঞেস করবে কি সম্পর্কে বলেন তো? যৌবনকাল সম্পর্কে। কারণ এই সময় আপনার উচ্ছলতা থাকে, তাই না? অনেক কিছু করতে পারেন আপনি চাইলে, স্পেশালি এই জন্য এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সম্পদ সম্পর্কে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোত্থেকে সে আয় করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে 200 টাকা দিলে আমরা দেখবেন যে কিছু আমাদের ভাইয়েরা আছে, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, অন্যের গাড়ি গিয়ে ভেঙে দিবে 200 টাকা দিলে। কয় টাকা? শুধু 200 টাকা দিলে চলে। কারো ঘরে গিয়ে আগুন দেওয়া কোনো ব্যাপার না, 500-600 টাকা 1000 টাকাতে হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারছে না সে কোত্থেকে ইনকাম করছে। ওয়া ফীমা আনফাকাহু, আবার যে ব্যয় করছে সেখানে কোথায় ব্যয় করছে এটাও আমরা বুঝতে পারি না, কিন্তু এটা আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিনা। এবং 5 নম্বর প্রশ্ন করা হবে মাযা আমিলা ফীমা আলিমা, সে যে জ্ঞান অর্জন করেছে, এই যে আজকে আপনার কান পর্যন্ত কিছু কথা পৌঁছে যাচ্ছে, আপনি এটা কি আমল করেছেন এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। এখন এই কথা বলার পরে পরে কেউ কেউ বলবে যে আরে ভাই না, মানে আসার থেকে না আসা ভালো ছিল। কি বলেন আপনারা? কারণ কান পর্যন্ত পৌঁছে গেছে, এখন আমল করতে হবে। কিছু মানুষ দেখবেন তো, আপনি যদি কোরআন এবং সুন্নাহর কথা বলেন, এই বলিস না, তাড়াতাড়ি কানে হাত দেয়। কানে হাত দিয়ে বলে যে মানে শুনলে কি করতে হবে? আমল করতে হবে। কিন্তু বলেন তো এরকম কিনা? আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা এখানে সুখী হতে চান না? কে হাত তুলেন তো। সুখী হতে চান না এমন কেউ আছেন নাকি? নাই। আচ্ছা, এবার সুখী হতে চান কে হাত তুলেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান, যে কেউ সৎ আমল করুক না কেন, মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ কিংবা নারী। কি কাজ করতে হবে বলুন তো? সৎ কাজ করতে হবে, সৎ আমল করতে হবে, সে হোক পুরুষ কিংবা নারী। ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ চেয়ে সত্যবাদী আর কেউ আছে নাকি? আল্লাহ ওয়াদা খেলাফ করেন? তিনি বলেছেন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে একটা উত্তম জীবন তাকে দান করবেন, এবং ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল তারা করেছে উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবার অপোজিট সাইড আপনাদেরকে বলি, এটা তো হচ্ছে যে ভালো কাজ করবে, আর যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। আর এই যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবে, আল্লাহ তাদের জন্য কি বলেছেন একটু শুনেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে বা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে সরে থাকবে, গাফেল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সংকীর্ণ জীবন দিবেন, আর তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। আমরা কে কে চাই এরকম হতে? কেউ চাই না, কিন্তু আমরা তারপরেও আল্লাহকে ভুলে দেব। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, মনে করেন যে হোসেনপুর বাজারে আপনাদেরকে যদি বলা হতো যে আজকে যারা 3টা সাড়ে 3টা বাজে যারা আসতে পারবে তাদেরকে ব্যাংকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, এবং তাদেরকে 2টা ফ্ল্যাট দেওয়া হবে ঢাকায় উত্তরাতে। মনে করেন এরকম একটা ঘোষণা দেওয়া হলো, আপনারা সবাই কোথায় থাকবেন? বাসায় বসে থাকবেন। কি করবেন বলেন তো? দৌড়িয়ে যাবেন না? কেন যাবেন তো বলেন, কেন যাবেন? কারণ আপনি জীবনে শান্তি চান। আপনি মনে করেন যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রপার্টি, এটা হচ্ছে আপনার সাকিনা, আপনার শান্তির জায়গা। অথচ শান্তি কার পক্ষ থেকে আসে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর, যুবক বয়সে যারা ছেলে ভাইয়েরা আছেন, সালাত যাতে আপনার কাছ থেকে কোনোদিন মিস না হয়। মনে রাখবেন ঈমানের পরে আপনার সবচেয়ে দামি যে ইবাদত সেটা হচ্ছে as-সালাত। as-সালাতু লিওয়াক্তিহা আইয়ুল আ'মালি আফদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে কোন আমল সর্বোত্তম, তিনি কি বলেছেন বলেন তো? as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত করা। তার মানে ফজরের সালাত 9টা বাজে পড়া না, 8টা বাজে পড়া না, কখন পড়া? ফজরের সময়ই পড়া। বার্সেলোনার খেলা থাকলে আপনি অ্যালার্ম দেন না কেন? আপনি বার্সেলোনাকে ভালোবাসেন, তো আপনি আল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ, আপনি কি শয়তানকে জিতে দিতে দিবেন?
আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, দেখেন এই শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য প্রত্যেক ফরজ সালাতে পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার কাছ থেকে কি আসে? শান্তি আসে। তাইলে আল্লাহ ছাড়া অন্যখানে শান্তি খুঁজলে শান্তি পাওয়া যাবে? যাওয়া যাবে। এই জন্য মনে রাখবেন, আপনার শান্তিটা হচ্ছে এটা অন্তরের বিষয়। অনেক সময় দেখবেন যে অনেক মানুষ, কিছু মানুষ আছে অনেক কষ্ট দুঃখে থাকে, অনেক পরীক্ষা, অনেক বিপদ আপদ, কষ্ট দুঃখ থাকে, তারপর তার অন্তর্বর্তী কি থাকে? একটা শান্তি থাকে। এটা কার পক্ষ থেকে এসছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী তারা সমান নয়, এক নয়। আপনি মুসলিম, আপনি অন্য কারো 10 জনের মতো হতে পারবেন না। আপনি মুসলিম যুবক, আপনি অন্য কারোর মতো হতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে ওরাও তো করে, ওরাই তো করে, এটা বলা যাবে না। আপনার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দেখেন আপনারা দিন ছেড়ে দিয়েছেন, এই দিনকে পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। আমরা কি একটু ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের দিকে হাঁটবো না? আমি কত দিকে কত মানুষকে আমি অনুসরণ করি আমার চুল কাটার ক্ষেত্রে, আমি কত মানুষকে আমি অনুসরণ করি আমার ড্রেস আপের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, ওনার প্রতি কি আমার একটু মায়া হয় না? ওনাকে আমি একটু ভালোবাসি না? আমার আপনার ভালোবাসাটা আসলে কি সত্যিকার অর্থে আসে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য কোথাও কোনো যদি কোরআনের শিক্ষা হয়, কোনো মাজলিস হয়, ওখানে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখন কোনো কওম বা গোত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা ঘরে তারা একত্রিত হয়, আল্লাহর কোরআন সেখানে তেলাওয়াত করে, একে অন্যকে কোরআনের শিক্ষা তারা শিক্ষা দিয়ে থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আসে বলেন তো? শান্তি অবতীর্ণ হতে থাকে। আমার দিকে তাকান একটু কষ্ট করে, উনি যখন বক্তব্য দিবে ওনার দিকে তাকায়, কোনো সমস্যা নেই, আগে একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ এরকম কোরআন তেলাওয়াত করে, একে অন্যকে শিক্ষা দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, মালায়েকারা তাদেরকে বেষ্টনী করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত মালায়েকাদের সামনে স্মরণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আপনি যখন মারা যাচ্ছেন, আপনার প্রথম জার্নি শুরু হবে কবর দিয়ে। কি দিয়ে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে মানুষের আখিরাতের জীবনের যতগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, কেউ যদি এই কবরের জীবনে পাশ করে যায়, তার পরবর্তী জীবনগুলো তার জন্য কি হয়, পরবর্তী পর্যায়গুলো তার জন্য কি হয়? সহজ থেকে সহজতর হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কবরের জীবনে ফেল করে বসে, তাহলে তার পরবর্তী পর্যায়গুলো তার কাছে কঠিন থেকে কঠিনতর হতে থাকে। এবং দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন কিনা? একটু উত্তর দেন, জাহান্নাম দেখেছেন? জাহান্নামের শাস্তি দেখেছেন? এত কিছু দেখে আসার পর এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমেন্ট করেছেন। সেই কমেন্টটা কি? তিনি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবরা আফযাআ মিনহু, আমি যত কঠিন দৃশ্য দেখেছি, যত কঠিন শাস্তি দেখেছি, তার মধ্যে আমি সবচেয়ে কঠিন শাস্তি দেখেছি কবর নিয়ে। মানে কবরকে আমি কঠিন দেখেছি, এর চেয়ে কঠিন দৃশ্য আমি আর দেখিনি। বুঝতে পারছেন কবর কত কঠিন? এই কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলেন তো ভাই? 3টা প্রশ্ন। কি কি? আপনার সবাই মুখস্থ করুন। প্রশ্ন ফাঁস, উত্তরও ফাঁস, কিন্তু পাশ করবে সবাই। কারা পাশ করবে এটাও বলবো। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওয়া মান নাবিয়্যুকা, আপনারা যেটা জানেন সেটাই বলি। তোমাদের নবীকে। যে ব্যক্তি কোনোদিন কোরআন পড়েও দেখে নাই, ছুঁয়েও দেখে নাই, সে বলবে কি জানেন? হা হা লা আদরি সামি'তুন নাস ইয়াকুলুন, আমি জানি না, হাই হাই আমি তো জানি না, মানুষদেরকে আমি বলতে শুনতাম। আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে, তাকে 4 নাম্বার একটা প্রশ্ন করা হবে। যে উত্তর দিতে পারবে, মান রব্বুক বলার সাথে বলবে রব্বি আল্লাহ। যাকে বলা হবে যে ওয়ামা দীনুক, তোমার দিন কি, সে বলবে দীনি আল ইসলাম। যাকে বলা হবে ওমান নবিয়ুক, তোমার নবী কে, বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলার পর তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদরিক, তুমি কিভাবে জানলে? সে তখন বলবে, করাতু কিতাবাল্লাহ,
আমি আল্লাহর কোরআন পড়েছি। এবার আমি আপনি নিজেকে প্রশ্ন করবো, আমি আসলে ওই দলে থাকতে পারছি কিনা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাহ ওয়ালাউ আলকা মাআযীরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ তার নিজের উপর দৃষ্টমান যদিও সে নানা অজুহাত পেশ করে। আরে না, কোরআন পড়তে না পারলে, যদি পড়তে না পারি তাহলে কয়টা সওয়াব? বলেন না, কয়টা সওয়াব? 2টা সওয়াব। এটা নিয়ে আমি বসে আছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া হুয়া আল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাদীদ, যে পড়ে আর তার পড়াতে কষ্ট হয়। আরেকটা রিওয়ায়াতে আসছে ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফীহি, যে পড়তে গিয়ে তোতলায়। তাহলে সে পড়ার চেষ্টাটা করতেছে কিনা? নাকি ওই পারে নার মধ্যেই বসে আছে? কি বলেন? চেষ্টা করতেছে, তার জন্য বসে ফেলা হয়েছে। আর যে মাহির হতে পারবে, আল মাহিরু বিল কুরআন মা আস-সাফারাতিল কিরামিল বারারাহ, যে ব্যক্তি মাহির সুন্দর সুললিত কণ্ঠে সুন্দর তাজবিদ সহকারে কোরআন পড়তে পারবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বিত যে মালাইকারা আছে, যারা সম্মানিত মালাইকারা আছে, তাদের সাথে রাখবেন আল্লাহ। দেখেন, রমাদান কেন সম্মানিত বলেন তো? কোরআনের কারণে। লাইলাতুল কদর কেন সম্মানিত? কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনার জন্য 12টা মাস দিয়েছেন। কোন মাসের নাম আল্লাহ উল্লেখ করেছেন? করেন নাই। একটা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কি মাস বলেন তো? রমাদান। আর পরিচয় করে দিচ্ছেন এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ট্রোডিউস করেছে এভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হচ্ছে। অথচ আমি আপনি সেটা থেকে দূরে আছি। তাহলে আমি সম্মানিত হতে পারবো? এবার আপনারা সবাই মনে মনে, আমরা একটা কথা বলি বাংলায়, যে মনে মনে মন কেলা খাওয়া। মানে চিটাঙ্গা ভাষায় একটা কথা আছে যে এইতে মনে মনে মন কেলা হাই ফেলা আসে। না, আমাদের চিটাঙ্গা মানুষরা বলে যে মনে মনে মনের কলা খেয়ে ফেলতেছে। আমরা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের জন্য বসে আছি কিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন। আচ্ছা, এবার একটু অপোজিট চিন্তা করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আপনার নামে বিচার দেয়, বলেন তো এই বিচার গ্রহণ হবে কিনা? হবে না? আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূল, রাসূল সেদিন বলবে, ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার এই কওম, আমার এই উম্মাহ, তারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য কোরআনের সাহিব হন, প্র্যাকটিক্যাল কিছু নিয়ে যান। আজকে থেকে একটু ওয়াদা করবো সবাই, আমার সাথে করার দরকার নাই, নিজে আর আল্লাহর সাথে করবেন ইনশাআল্লাহ আজকে থেকে, এখন থেকে। কারণ রমাদান যখন শেষ হয়ে যাবে আপনি কিন্তু আর পারবেন না। কারণ যখন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, এখন শয়তান আর জিনদেরকে বেঁধে রাখছে, তাই না? এখন আপনি এই জন্যই উৎসাহ পাচ্ছেন অনেক কিছুতে। কিন্তু যখনই আপনার কাছ থেকে রমাদান যাবে গা, আপনি আবার সেই শয়তানি সব শুরু করবেন। 11 মাস তো শয়তানকে দোষ দিয়েছেন, এখন আর দোষ দিয়েন না। আজকে থেকে একটা নিয়ত করেন, বলেন, আল্লাহ আপনার জন্য, আমি আপনার সন্তুষ্টির জন্য কোরআনটা পড়া শিখবো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন রমাদানেও, রমাদানের বাইরেও আমি প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং যথাযথভাবে আমি কোরআন বুঝে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। দেখেন, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনের সাহিব যে হতে পারবে তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তুমি পড়ো, পড়তে থাকো এবং তারতিল সহকারে পড়ো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার জীবনে তারতিল সহকারে পড়তে। ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার জান্নাতের স্ট্যাটাস হবে তুমি সেই আয়াত পর্যন্ত যতটুকু পড়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়তে থাকো, কেননা কোরআন কিয়ামতের দিন তার সাহিবের জন্য শাফায়াতকারী হিসেবে আসবে। সাবিকুল ইসলাম ভাই একটা ছোট্ট হাদিসের একটা ইঙ্গিত দিয়েছিলেন, সেই হাদিসটা ওটা আপনাদেরকে বলে দিই। সুনান নাসাঈর মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে। আল্লাহর পরিবারকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, কি বলেন আপনারা? নাকি জাহান্নাম থেকে হেফাজত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম, যখন জিজ্ঞেস করা হলো যে তারা কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম আহলুল কুরআন, তারা হচ্ছে কোরআনের পরিবার। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আর তারা হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ ভাজন। আহলুল কোরআন মানে আবার বলিয়েন না যে শুধু কোরআন মানে হাদিস মানে না। কোরআনের ব্যাখ্যা কি বলেন তো? হাদিস। কেউ যদি শুধু মনে করেন যে কোরআনিয়ুন যারা হতে পারে, এরা কখনো কোরআনিয়ুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলছিলাম, আসেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, নিজের হিসাব নিই। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক,
মান দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইগফারা লাহু। রমাদান তার কাছে প্রবেশ করলো, কিন্তু তাকে মাফ করানোর পূর্বেই রমাদান তার কাছ থেকে চলে গেল। রমাদানের হাফ অফ রমাদান অলরেডি গন, আমাদের কাছ থেকে চলে গেছে। আসলেই কি আমি ওই মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি? যদি না পারি, প্লিজ ভাইরা আল্লাহর কাছে মাফ চান, আপনার যত গুনাহ থাকুক। ওয়াল্লাহি আল্লাহ আপনাকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে আমার বান্দারা যারা অত্যাধিক জুলুম করেছো নিজের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আকাশ সম পরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো কিছুর পরোয়া করি না। তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ, যার কাছে ফিরে আসতে কোনো সময় লাগে না, কোনো দিন ক্ষণ লাগে না। আল্লাহর কাছে আমরা ফিরে আসি, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আজকেই ফিরে আসি। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে কবুল করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। মনে রাখবেন, ওয়ালিল্লাহু উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অসংখ্য মুক্তিপ্রাপ্ত বান্দা জাহান্নাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রমাদানের রাতে এই বান্দাদেরকে মুক্তি করে থাকেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।